اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন মায়ার নবী এই দরাতে আসিলা এমন মায়ার নবী এই দরাতে আসিলা উম্মতি উম্মতি বলে সারা জীবন খান্দিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহব্বত জিকির ওর কালা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো মুমিনগণ জিকির মজাইয়া মন জিকির পড়ো মুমিনগণ জিকির মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম নবীকে আগুনে ফেললা নমরুদ
शैताने इब्राहिम नबी के आगुने फैला नमरुद शैताने आगुन हইলা ফুল বাগিচা আগুন হইলা ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন বরিয়া ডাকলে আমায় মন বরিয়া ডাকলে আমায় গুনা পাবে মাব আল্লাহ 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 মন বরিয়া ডাকলে আমায় মন বরিয়া ডাকলে আমায় গুনা পাবে মাফ আল্লাহ 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 ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল হইলেন তিনি ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল হইলেন তিনি সুরমা নদী পার হয়ে যান সুরমা নদী পার হয়ে যান বিছানা যার পাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মন বরিয়া ডাকলে আমায় গুনা পাবে মাব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত 360 আউলিয়া আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইস্কুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কাজী মাওলানা ফজলুল হক খান শাহেদ সাহেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কুলাউড়া মাহফিলে উপস্থিত দিগার উলামায়ে কেরাম উপস্থিত আছেন হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব খতিব রুস্তমপুর জামে মসজিদ হজরত মৌলানা আজিজুর রহমান সাহেব ইমাম লালপুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিন্দু এলাকার মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক ভাই হল পর্দার আড়ালে অবস্থানরত মার বোন আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ
এই মুবারক মাস ও রজব মাস, যে মাস হইল আল্লাহর মাস, এই পবিত্র মাস আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করি, বড় মহব্বত করি, বড় দয়া করি এলাকা থাকি বাসিয়া বাসিয়া দুনিয়ার সমস্ত বেজাল থেকে মুক্ত করিয়া আমার পরওয়ারদিগারে আলমে আমরারে আজকের এই মুবারক মাহফিল হাজির করাইছেন। কালিমাতুর শুকুর আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা আল্লাহান বহুত মানুষ বিভিন্ন হসপিটালও ভর্তি আসেন না নাই, এরা অসুস্থতায় অনেক মানুষ বাড়িয়ে করে ছটফট খাইরা ইলা মাহফিল আওয়ার সুযোগ ওন না। এরা আল্লাহ আমরা বড় ইহসান করছেন, বড় দয়া করছেন। কারণ মানুষ যখন সুস্থ হয় তখন গিয়া মানুষ সুস্থ হইলে বুঝে না যে অসুস্থ কি নিয়ামত, যখন অসুস্থ হয় তখন বুঝে সুস্থতা কি নিয়ামত। যেমন আপনার যদি খাওয়া নিয়ে হয়, দেখবা আপনার অবস্থা খুব এমন একটা অবস্থা যে বোঝা যায় এটাও আমার সবচেয়ে বড় বেমার, আসেনি না নাই? নাকে যদি সর্দি পড়ে, ক্লাস পড়ে, বিরক্ত লাগেনি না নাই? অত্যন্ত কষ্ট লাগে, বিরক্ত লাগে, নাক ডিভা ডিভা, ছোটো দুই বেমার। এখন আল্লাহ যারা বড় বেমার দিছে এরা কত কষ্টে আছে, যখন বেমারও পড়ে তখন সে বুঝে কি কষ্ট। সুস্থ অবস্থায় মানুষ এই নিয়ামত বুক করে কিন্তু বুঝে না যে এই নিয়ামতটা কত গুরুত্ব। আমি অনুরোধ করবো যারা সুস্থ মানুষ যারা বাড়িয়ে করে আসুন, যেহেতু এই মাহফিল টইল মুর্দেগান হল রিসালে সবিন সবর মুর্দেগান হল আসুন না নাই, যারা আয়োজন করছেন খালি তারা নিয়ে হলর আসুন, সবর আসুন। মাইকর আওয়াজ যত জায়গায় যার আপনার খেদমত দাবি হইল মা বই নকলরে হইয়ার বাড়িত কোনো পুরুষরা রাখবা না। যারা এসান নমাজ পড়ি গেছেন চাউয়া খাওয়াইয়া এক কাপড় জায়গাত পারলে 2 কাপও খাওয়া কিতা হই 2 কাপও খাইয়া বলে আইসকুল আইতকুল লাগি মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত বাড়িয়ে করে নাই। কিতা কইল আপনারাও তো ভালো হইলে আইসুন না ও হলরে ভালো শাশির লোক এখন গেলে গল্প করলাম না, ভাই হলে বাবিন তোর লোক গল্প করলাম না, কিন্তু হলতা ভালো আপনারাও আইসুন। আমি অনুরোধ করবো যারা বাড়িতে আসুন মা বই নেব, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই টেলা টুলা মারিয়া এরারেও মাহফিল মুখায় করুক, আল্লাহ বাকি এরারে কবুল করতে হোক আমিন। জুড়ে একবার হোক আমিন। ইটা মাহফিল হলো বইলে লাভ আছে না নাই? আছে। ইনো যদি বইয়া সামান্য সময় দুরুদ শরীফ পড়লেও যে আমরা দুরুদ পড়লাম, জিকির করলাম, আর কোনটাও কান না আমল মাত্র বিশাল সোয়াবর ভান্ডার লইয়া গেছি। যদি কোনো উম্মতে একবার নবীর উপরে দুরুদ পড়ে আল্লাহ এখন 10টার আল্লাহ নবী এখন 10টার রহমত আল্লাহ তারে দান করবে। বড় জুড়ে হোক সুবহানাল্লাহ। কয়টা রহমত দান করে? 10টা সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত! একবার পড়লে আমরা কয়েকবার পড়ি। ওয়া মাজ্জাদানা, যে উম্মতে একবার দুরূদ শরীফ নবীজির উপরে পড়ে, আমার নবীজি ফরমায় আমার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তার 10টা সগীরা গুনাহ মাফ করিয়া দেন, 10টা রহমত আল্লাহ দান করেন। ওয়া মাজ্জাদানা, এমনকি আমার পরওয়ারদিগারে আলমে 10টা মর্যাদা ও দুরূদ পড়নে ওয়ালারে আল্লাহ দান করিয়া দে। কত বড় মর্যাদা! আপনি আমল করতা আল্লাহর ওলি যে যারা রিসালে সোয়াব মাহফিল সাজাইছেন এরা মনে করেননি এমনি হয়ে গেছেন না, আল্লাহ বিল্লাহ হরিয়া হয়েছেন। আমার অভ্যাস, আমি যদিও আপনার এলাকার মানুষ কিন্তু আমি মাহফিল আপনার আর দোয়া আল্লাহ অনেক বড় বড় মাহফিল হইলে গোয়ার সুযোগ হয়, অনেক মানুষের সমাগম হইতা মাহফিল হলো বই। তো আমার এক বাদ অভ্যাস যে মানুষের না মাতলে আমি ওয়াজ করতাম পারি না, আমি মাথাই বেশি। কারণ যদি মাতইন না আপনারা তাহলে আমি কিন্তু ওয়াজ করতাম পারি না, এটা আমার একটা বাদ অভ্যাস। উদ্দেশ্য হইল কারণ আপনারা যদি মাতইন আমিও যদি মাতি তখন গিয়া আপনার তওয়াজ্জু আমার উপরে পড়বো বেশি, আর মাতলে ওয়াজটা ভিতরে যাইব বেশি। আর যদি কবরিস্তান বইতা সেফট হইয়া তাই তো ওয়াজ কিন্তু বুঝতে পারতে এটাই গিয়া বাড়িত আজকে ওয়াজ নিয়ে আইসি বলে কিতা মাতিও না হুজুরে খানো ধরি যেমনে টান দিছ কলজাল যে হাঁটাইয়া আসবি বলে ওয়াজ কিতা মূল্য কয় কিতা তো আর কিতা শুনছিলাম কিতা তো আর মনে নাই। ইলা আমরার মাহফিল হল ওর নি না হল না, আজকে আমরার মাহফিল হল হেদায়ত নাই। কারণ আমরা যারা ওয়াজ করি আমরারও এখলাস নাই, যারা আমরা উনাতাই আমরারও এখলাস নাই।
ঠিক কি ঠিক না? ওয়াজও যাইতাম, ঠিক আছে, আগে গিয়া জুইত লইমু, যদি হুজুরের গলা উলা টান টুন দিয়া রগুন ছিটতা আর উঠতে গিয়া বইমু। অত আমরা উদ্দেশ্য। বহুত মানুষ বাড়ির বই তখন আইরা না, ওরা দেখি আগে তার টেস্ট করে কিলা খান ওই ওর টেস্টিং করতে করতে আধা যখন দেখা যাবে না জুইত লইব, তখন গিয়ে এরা বইবা, নাইলে ওই চার দোকান তাও কাটাই নিয়ে। মোহতারাম হাজিরিন, আসলে কণ্ঠ দিয়া ওয়াজ খালি টেস্টর ওয়াজ না, ওয়াজটা ঐতিহ্য হেদায়তের নিয়তে। আজকে আমরার মাহফিল হলোর ওলা অবস্থা যে আমরা যারা হুনা তাই আমরারও এখলাস নিয়ত থাকে গলত, আর যারা আমরা করা তাই আমরারও নিয়ত গলত। আমরার উদ্দেশ্য তাই জুত করি ওয়াজ বললে আগামী বছর তারা দাওয়াত দিব, কিছু মানুষের খান্দাই মাসাই, অত উদ্দেশ্য লই আমরা। হাজিরিনে কেরাম, এই সমস্ত মাহফিল ইকালো আল্লাহর কালামর আলোচনা হইব, নবীজির হাদিসের আলোচনা হয়, নবীজির শানের আলোচনা হয়, আল্লাহর শানের আলোচনা হয়। যদিও দুনিয়ার জমিন লালপুরের ই জায়গার মধ্যে এক সময় দাল খেত আছিল, কয়েক মাস আগে আজকে মাঠ হয়ে গেছে। এখানে হয়তো দিনের বেলা খেলাধুলা হয়েছে, কিন্তু আজকের লাগি এই মাঠটা খেলাধুলার মাঠ নাই, এই মাঠটা যতক্ষণ গেরা হয়ে গেছে, এটা আমার নবীর বাসা, এই মাঠটা জান্নাতের বাগান হয়ে গেছে। যেই সমস্ত বান্দা হল বাড়ি ঘর ফালাইয়া খামখাজরে ফালাইয়া এই জান্নাতের বাগান হইয়া ঢুকবো, এরা সাধারণ কোনো মানুষ না, এরা বড় দামি দামি মানুষ। এরা রিসিভ করার লাগি বুখারী শরীফের ভাষায় আমার নবীজি ফরমায়, যেখানে দিনের আলোচনা হয় ইতা মাজলিস হলো, যারা আওয়ার ইচ্ছা করে ঘর থেকে যখন বারো হয়ে, সাধারণ কোনো ফিরিস্তা নাই রে, আল্লাহর রহমতের নূরের ফিরিস্তা হলে এই বন্দাটারে স্বাগতম দিয়া দিয়া স্লোগানে স্লোগানে পটকলে পটকলে আল্লাহর এই দুনিয়ার জমিন ও জান্নাতের বাগান পর্যন্ত তারা ইয়া পৌঁছাইয়া দে। তাহলে যারা ঘর থেকে বারোইবার মনে করটা বলে এটা স্বাভাবিক, বলে স্বাভাবিক না, এটা রাসূলুল্লাহর বুখারী শরীফের হাদিসের ভাষায় যে এরা বড় দামি মানুষ, যারা দিনের আলোচনা শোনার লাগি ঘর থেকে বার হয়। বহুত দামি মানুষ, যদিও আপনার সাধারণ মানুষ, কিন্তু আপনার দাম অত বেশি। ফিরিস্তা মাহফিলে যখন আইয়া বন্দা হল বইজাল চতুর্দিকে বেষ্টল করল, রহমতের ফিরিস্তারা মাহফিলের চতুর্দিক ঘেরাও করিলাইল। আমার নবীজি ফরমাইল, এই সমস্ত ফিরিস্তা হলো তারা লগে আইনরে মাহফিল বন্ধ হওয়ার আগে, শেষ হওয়ার আগে আল্লাহর দরবারও যান, গিয়া হই মালিক তোমার একগুলো মানুষ তৈয়া আইলাম তোমার দিনের আলোচনা শুনে। ও ভাই, মাহফিলও খালি দিনের আলোচনা নয়, এটা একদিক দিয়ে আল্লাহর জিকিরের মাহফিল, একদিক দিয়ে এটা আল্লাহর কুরআনের তিলাওয়াতের মাহফিল, অন্য দিক দিয়ে এটা নবীর জিকিরের মাহফিল, অন্য দিক দিয়ে এটা নবীর জিকিরের মাহফিল। এই কারণে এই সমস্ত মাহফিলগুলা সম্মিলিত যত ইবাদত, সব ইবাদত এই সমস্ত মাহফিল হয়। ফিরিস্তা বল আল্লাহর কাছে হইল, আল্লাহ দামি দামি মানুষ তো ইয়া আইছি, আল্লাহ কোন হালতে রাখি আইছি, তারা হইল ওয়া ইউহাম্মিদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইউযাক্কিরুনাক। ও আল্লাহ, তোমার বান্দা আমরা তো আইলাম তোমার জিকির করের, তোমার প্রশংসা করের, তোমার গুণগান গার। আল্লাহ হইল এরারে তো ইয়া আইছি ও অবস্থা বলে আল্লাহ তো ইয়া আইছি, আল্লাহ জিকির এরা কি আমার যে কোনটা সার উনি। ফিরিস্তা হলে জবাব দিন, মাবুদ গো, তোমার বন্দা হলে তুমি আল্লাহ যে তৈয়ারি জাহান্নাম সৃষ্টি করিয়া রাখছো, এরা আর কোনটা সার না, এই প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে বাঁচার লাগি, জাহান্নাম থেকে বাঁচার লাগি এরা এই তামান্না করে। আমরা যারা বইছি আমরা জাহান্নামও যাইতাম চাইনি, খেরা খেরা চাই না, তুলো কোথায় দেখি না বুঝছিল তাই যে আমরা ভাবিল লুসে না জুসে ফুস করি চলতে, খেয়াল করছিল আমার মুরব্বী সাহেব। আমরা জাহান্নামও খেরা খেরা যাইতাম চাই, আর তুলো কেউ নাইনি, জান্নাতও খেরা যাইতে আর তুলো কাছে দেখি। এটা তকবীর দেখো, আল্লাহ রে তকবীর।
ই আওয়াজে বাড়ির জেনারা বারো যাইতে না ভাই এই হাড়ে তিনজন লইয়া ঘুরে টেটে করতা আজকের লালপুরের এই ময়দান এই মাহফিল ইনশাআল্লাহ কবুল করতে আল্লাহ প্যান্ডেল খানায় খানায় করতো রাজি আছেন আপনারা ওকা ইনশাআল্লাহ জুড়ে তকবীর তো আল্লাহর তকবীর ইমানে বলে বলিয়া লইয়া কারণ আল্লাহর নাম লইয়া যখন তকবীর দিবা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইল আল্লাহ হইল ও ফেরেশতা গল আমার বন্দে আল্লাহু আকবার কর আমারে বড় কর আমারে আকবার কর আমার চাইতে বড় তার কাছে কেউ নাই এই সময় আল্লাহ আল্লাহু আকবার বলতা তার জবাব দি যখন কয় তখন আমার মওলা সবচেয়ে বেশি বান্দার প্রতি খুশি হইল জুরা বক্কা সুবহানাল্লাহ জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ বক্কা আলহামদুলিল্লাহ তকবীরে আমরা শরীর লাড়া মারেনি না মারে না মাতুকা মারেনি না মারে না আল্লাহর বান্দা জুসে মারটা কারণ জুস ইমান যারা শক্ত হয়ে যায় ইমানে বলে বললিয়ান আল্লাহর নাম এরা লইলে আর সহ্য করতে পারে না এরা আল্লাহর নামও লাগি দেওয়ানা হয়ে যায় আহতারামা হাজিরিন আমার আল্লাহর নাম যে বন্দাটা লইলাই ই বন্দাটার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাদাতুম ঈমানা যার সামনে আমার কুরআনের তিলাওয়াত হয় রে যে মানুষটা আমি আল্লাহর নাম লইলাই আমি আল্লাহ তার ঈমানের জজবা তখন বাড়াইয়া দিলাম আজকে ইলো যারা বইছিল আপনারা ঈমান বাড়ার লাগি না কমার লাগি আওয়াজ দেখা বাড়ার লাগি না কমার লাগি লেইনো ঈমানের ভোল্টেজ বাড়াইবার লাগি চার্জ দেওয়া তাইছি কিতা তাইছে চার্জ দেওয়ার লাগি তা ব্যাটারি চার্জ না দিলে মাইকে আওয়াজ হইলা ব্যাটারি চার্জ না দিলে আপনার আলো দেলা ব্যাটারি চার্জ না দিলে কুদ্দ হইলা ঠিক তো দূর আমরা ঈমান যে একটা আছে এগুলি মাঝে মাঝে চার্জও না লাগাই তাহলে এগুলোর সময় ড্যামেজ হয়েছিল ঠিক কি ঠিক না এই চার্জের ব্যবস্থা হইলে এই সমস্ত ইমানি মাহফিল এই সমস্ত নুরানি ইমানি মাহফিল ইকালো চার্জ হয় দিনের আলোচনা হয় নবীর আলোচনা হয় আল্লাহর জিকির হয় তাই গিয়া শরীরে চার্জ হয় ফুল হয় কেউ আজকে আল্লাহর বন্দাইলা আসুন পুরা ভোল্টেজ হাই পাওয়ার চার্জ দিয়ে বাড়ির যাইবা আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আমিন হাজরিনে কেরাম সামিনে আজাম আমি বুঝাইতাম সেইয়ার যে এই সমস্ত মাহফিল হল দামি ফিরিস্তা হলে হইবা আমার জাহান্নাম থেকে বাঁচত চাই বলে হয় আল্লাহ হইবা ফিরিস্তা তোমরা সাক্ষী থাকো যারা আমার বয়ে আমার ডরে এই জায়গাতে ইয়া বইছে তারার লাগে আমার জাহান্নামর সাতও জাহান্নামর দরজা বন্ধ করিয়া দিলাম জুড়ে হোক সুবহানাল্লাহ ও ফিরিস্তা এরা আমি আল্লাহর দরবারে কুলতা চাইনি ফিরিস্তা ইয়াতলুবুনাল জান্নাহ ও আল্লাহ তোমার বন্ধা হলে তোমার জান্নাত লাভ করতে চায় আমার আল্লাহ ডাক দেবেন ফিরিস্তারা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার যত বললাম আমার নামর পাগল হইয়া আমার নবীর এশকার মোহব্বত লইয়া আজকে এই লালপুরের জমিন ওই মাহফিল হইয়া হাজির হইল তারার লাগি আমার জান্নাতের আটো দরজা আমি উন্মুক্ত করিয়া দিলাম কিচ্ছা কইয়ার না হাদিস কইয়ার যেটা হোকা বিশ্বাস সরাইলি আপনারা হাদিস এটা হাদিস কইয়ার আরো রয়েছে আমি এদিকে দেখতাম সেই না এখন প্রশ্ন হইল এই যে রজব মাস আমরা ইমানের ভোল্টেজের মাস এই মাস হইল আল্লাহর মাস আল্লাহ হইন রজবুন নবী হইন রজবুন শাহরুল্লাহ রজব হইল আল্লাহর পছন্দর মাস কারণ আরো তো মাস আছে 12 মাস আল্লাহর মাস নিনা মাস নাই না খালি ও মাসও 12 মাসও আছে তো এই মাসটা খাস করি করার কারণ আছে কারণ হইল এই মাসও আল্লাহ তার বন্ধুরে বড় ইচ্ছা করছেন বড় মহব্বত তাজিম করিয়া সম্মানের সহিত আল্লাহ দুনিয়ার জমিন থেকে আকাশের জমিনও আল্লাহ রব্বুল আলামিন তার দুস্তরে তার গালাত নিয়েছেন মেরাজ হরাইছেন এই যে মেরাজটা আমার নবীর এত শান আল্লাহ দিছেন অন্য কোনো নবীরে আল্লাহ এটা দিছেন না দিতাও না কিয়ামত পর্যন্ত তো নবী নাইও খেউরুর আল্লাহ দিছেন অন্যান্য নবীর মেরাজ হয়েছে মুসা নবীর মেরাজ হয়েছে তুর পর্বত মুসা নবী আল্লাহরে হইতো তোমারে দেখতাম আল্লাহ হইতো লান তারানি ইয়া মুসা দেখতে পারত না মুসা নবী না চোড় বন্দা আল্লাহরে ডাক দেখাই মাবুদ গণ আমার মন চায় তুমি রব্বুল আলামিন রে দেখতাম আমার মনে বড় তামান্না আমার আল্লাহ ডাক দেখাই লান তারানি ইয়া মুসা
মুসা রে দেখতায় পারতায় নাই, মুসা তো নাসুর বান্দা দেখতা, কইলা তুর পর্বত আইবাই ওখানো দেখইব। মাহতারাম হাজিরিন, তুর পর্বতর মাঝে মুসা নবীর লাগে দেখা করার লাগে মুসা নবী তুর পর্বত গেলা, আমার আল্লাহ নূরের সামান্য তজল্লি দিয়া তুর পর্বত ডাল্লা, জর্রা পরিমাণ নূরের তজল্লি তুর পর্বত পড়ছে। নূরের তজল্লিটা তুর পর্বত জারতো পারছে না, তুর পর্বত জড়িয়া সারখার হয়ে গেছে। আল্লাহ নবীরে আল্লাহ ও তুর পর্বত আকাশের জমিনে মেরাজ বলছেন। এই মাস আইলে আমরা এবাদত বন্দেগি বাড়াইতাম, নবী হইল এই মাসও নবীজি বেশি এবাদত বন্দেগি করতাম। এই মাস আইলে নবী বরকতর লাগি দোয়া করতাম। আপনারা এখন চাই আল্লাহ নবী একটা দোয়া করতাম, আমরা ওই সময় সব সময় দোয়াটা করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আমার লগে দোয়া করুক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এই দোয়া কার দোয়া? নবীর দোয়া। কার দোয়া? জুড়ে হোক কার দোয়া? নবীয়ে দোয়া করতা, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আমি তোমার দরবারে বরকত কামনা করি মাবুদ গো, ফি রজবা ওয়া শাবান, রজব মাস আর শাবান মাসের বরকত কামনা করি, আর ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আর আমারে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়া পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ, জিরে হোক সুবহানাল্লাহ। নবীর দোয়া আছিল, আল্লাহ আমার এই মাসও বরকত দিও। তে বোঝা যায় এই মাসও বরকত বেশি নি না কম? কারণ নবিয়ে বরকত চাইছেন, শাবান মাসও বরকত বেশি নবিয়ে চাইছেন, বুঝবা চা বগল। এখন আঁকবা চাইন যে নবিয়ে বরকত কামনা করলা, আমার নবী নিজে বরকত নিনা বরকত নাই? নবী বরকত নিনা বরকত নাই? নবী নিজে বরকত ইয়া জমিনও আইলা, আবার ও নবী বরকতর দোয়া করলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গুরুত্ব দিলা যে উম্মত তুমিও দোয়া করো। ও ভাই, নবী নিজে বরকত, নবী নিজে রহমত, আল্লাহ তাআলা বরকতি রহমতি নবী করি আমরা সামনে পাঠাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর দিলে হইল আল্লাহু আকবার। আল্লাহ হইল আপনারে আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হরি পাঠাইছি। তো নবীজি নিজে বরকত হইয়া আইলা, রহমত হইয়া আইলা, আবার নবী নিজে বরকতর দোয়া করলা। এটা বুঝার লাগে আমি দুইটা বিষয় আপনার খেদমত আনতাম হইব, যে নবী শুধু নিজে বরকত না, আমার নবী আপনার নবীরে এই রজব মাস আল্লাহ মেরাজের মধ্যে গমন করাইছেন। পৃথিবীর জমিন এরা স্বতন্ত্র মুজেজা আল্লাহ আর কেউরে দান করছেন না রে ভাই, একমাত্র তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ দান করছেন। এই নবীর জমিন আল্লাহ শুধু রহমত করিয়া পাঠাইছেন, আপনার আমার নবীরে আল্লাহ বরকত করিয়া পাঠাইছেন। শুধু নবীজি নিজে বরকত না, আল্লাহ নবীজির জিসিম মুবারকটারে আল্লাহ বরকত বানাইছো। নবীজির হাত মুবারক বরকত, নবীজির জবান মুবারকটাও বরকত, নবীজির পা মুবারক বরকত, নবীজির গাম মুবারকটাও বরকত, নবীজির মুখর লালা মুবারকটারও আমার পরওয়ারদিগারে আলমে আমরা লাগি বরকত করিয়া পাঠাইছো। নবী সব বরকত, আতো বরকত, ফাও বরকত, জবানও বরকত, লালাও বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির বরকত করিয়া আল্লাহ পাঠাইছেন। কিলাহান বরকত, আমি লালা মুবারকের একটা হেকায়াত কইলে আপনারা বুঝবা। নবীজির লালা মুবারক, নবীজির যে শরীর থেকে গাম মুবারক বাড়িত, গাম সাহাবায়ে কেরাম বলে কইতা যে আমরা নবী
এমন নবী আল্লাহ বানাইছেন, আমরা এমন নবী দান করছেন যে নবী গামলে শরীর থাকি যে গাম বারইতো, আমরা মনে করতাম গাম নাই, নবীজির গাম থেকে এমন সুগন্ধি বারইতো, মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ নবীজির গাম মুবারক বারইতো, মেশকে আম্বরের চাইতে। তারার শিশি আনতা, ছোট ছোট শিশি লইয়া রাসূলুল্লাহ যখন গামতা, আল্লাহ নবী যখন গামতা, নবীজি যখন গামতা, গাম মুবারক যখন নবীর শরীরতেই বার হইতো, তখন ছোট ছোট মহিলা হলে হাঁটাইতা বলে তুমি যেন শিশি লইয়া যাও, রাসূলুল্লাহর গাম মুবারক সংরক্ষণ করি। সাহাবায়ে কেরামলে কইতা আমরা আত্মরের দরকার লাগতো না, আমরা কোনো আত্মর ব্যবহার করতাম না, আমার নবী গামলে আমরা নবীজির গামর ফুটাগুলা সংরক্ষণ করতাম। সুবহানাল্লাহ, ওগুন সংরক্ষণ করিয়া আমরা ওগুলো লাগাইয়া বাড়িতে আইতাম। দুনিয়ার মানুষের তারা কইরা সাহাবায়ে কেরামলে জাননি, যখন আমরা ফুয়াইন ফুড়িন বিয়া দিতাম, বিয়ার অনুষ্ঠান হইতো, বা আরবর মানুষ এমনি আতরটে খুব তারা মহব্বত করে, আতর খুব বেশি ব্যবহার করে আরবর মানুষ। যারা বিদেশ গেছেন তারা জানেন, আরবর মানুষ আগেও আতরের প্রতি তারা আলাদা একটা আছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামলে আরো বর্ণনা করেন, নবীজি যখন গামতারে, আল্লাহ নবীর গাম মুবারকটা আমরা সংরক্ষণ করতাম। ও জগৎবাসী, নবীজির গাম মুবারকটারে আমরা সংরক্ষণ করিয়া রাখতাম। যখন আমরা ছেলে সন্তানের বিবাহ যখন আমরা অনুষ্ঠান করতাম, আকিকার অনুষ্ঠান করতাম, কোনো আত্মর প্রয়োজন হইতো না, ও গাম মুবারক থেকে আমরা গামগুলা ব্যবহার করতাম। তোমরা জানোনি যে জায়গার মধ্যে নবীজির গাম মুবারক ব্যবহার হইতো, এই জায়গাটায় খুশবুতে মাতুয়ারা হয়ে যাইতো। এত খুশবু আল্লাহ দান করছে। তা নবীজির আমরা গামলে গীতার খুশবু বারে উড়ে, ইন কেউ বারে উড়ে 100 টাকা আত্মর খুশবু আউল বারে রানি 50 টাকা 20 টাকা আরো মুরব্বী ওইরা কমতাও না। আপনি আমি গামলে 10 টাকা দিয়ে আত্মর আউটারও তো গ্রান বার হয় না, গ্রানোর জায়গাত কিতা বার হয়, গন্ধ বার হয়। মানুষ বেশি গামলে গালালে লাগা, ধর তোর গাত বন রে কয়লি না। এখন তুমি নবীর লোকের তুলনা কিলা করবে, তোমার গাম বার হইলে গন্ধ বার হয়। আর একটা মানুষ আছেন তো বগলর তলা উলা এটা সোফা করে উঠে না, ইলা কিছু মুসলমান আছে না নাই, মাসর ঘর মার যায় ই তলা ইচ্ছা দি গরর বোঝা যায়, গরর যে টুললি আপনার সোনর কাম হইব ওলা লাগাই রাখি দি আছে না নাই, মাতুক গাইলা ওই লিলা ওইলা সোন ও যে গরু আপনার বগলর তোলা বা ইকসাইল সপ্তাহে সপ্তাহে খাটতো। এমন হবিস মার্কা মুসলমান আছে, ইকসাইল মনে করে কেউ দেখো না, থলে লাগাইয়া রাখি দে গরর যে সন দিয়ে আগে দিলা গড় চাইতা, ইকসাইল যে এক গড় হয়েছি ওলা জঙ্গল লাগছে আপনার। মুসলমান তুই মুসলমান, এই যে জঙ্গল লাগাই রাখিলে আরো বিভিন্ন জঙ্গলের জায়গা লাগাইয়া রাখি দে, অথচ তোমার নখ আখ মুখ এই সমস্ত জিনিস পরিষ্কার করতে হয়। এটি হলো নবীর সুন্নত, খার সুন্নত। আর এটা অনেক সময় আপনার বেমার আজার বাড়বো এবং এগুলো মানুষ খারাপ পাইব, আপনার দুর্গন্ধ শরীর দিয়ে বার হইব। এখন ইলা বহুত মুসলমান আছে, ইলা লইয়া যদি মারা যায়, ও যে আলত কইলাম যে জঙ্গল লইয়া যদি মারা যায়, তো এইগুলো দোয়াইতে হবে, যে বেটা দোয়াইব নাকর তো আপনার এখন করে মারছেও খাম হইতো না, ডিভা 14টা দিয়েও খাম হইতো না। এই কারণে সব সময় কোন সময় মৌত আইবাকে কইতে পারে, মৌতের কোনো টাইম আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, ঘোষণা খার আল্লাহর। আমরা যে অনেক সময় মৌতর চিন্তা করলে যে মৌতর ডর থাকলে পরিষ্কার থাকলো নে, নবীজির সুন্নত মতো নখ কাটলো নে, বগলর তলা সোফা করলো নে, নবী জেলা হয়েছিল সুন্নত তরিকা মতো জিন্দগি কাটলো নে, ইলাও খাতাস আছে রাইত সারা রাইত মারিয়া ইয়া ও আপনার ইয়র ডরে ঠান্ডার ডরে খাওয়া দেয় নাকি ঘুমাই যায়, আসুনি না নাই? ও ইলা বহুত যুবক আছে খেলাইয়া আইলো ব্যাডমিন্টন আইয়ার দয় না ফাও দি খুশিয়া আছে এ উঠিল, আসেনি না নাই? মুসলমান, তুমি যত চিন্তা করো না গেলে, যত মৃত্যু থাকি বাঁচার চেষ্টা করো না গেলে, আমার আল্লাহ ফরমাইল আইলাবা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
দুনিয়ার মানুষ রে, তুমি যে কোনো জায়গা সুউচ্চ জায়গার মধ্যেও থাকো, সুরক্ষিত জায়গার মধ্যে অবস্থান করো, আর মৃত্যু থাকি বাঁচার লাগি চেষ্টা করো। আমি জানাইয়া দিই পারতায় নাই। যখন তোমার মৌতের সময় আইব, যেন তাওবায় অন তোমার এই মৌতে গ্রাস করি লাইব, যেন আমরা আর মৌতে ধর্ম অন ধর্ম কোনো ইয়ে নাই। এখানে মুসলমান হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হইল আপনি এইগুলা যে শরীরের অঙ্গ যেগুলা রাসূলুল্লাহ হাঁটতা পরিষ্কার করতা, এইগুলা করা আমরা লাগি একান্ত ওয়াজিব, বাধ্যতামূলক। এখন একবার নবীজির আমি যে বরকত বুঝাইতাম চাইছিলাম, নবীজির গাম মুবারক বরকত, নবীজির লালা মুবারকটাও বরকত। নবীজির এক সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, নবীজি দোয়া করলা বরকতর, আমি নবী বরকত কতখান ওখানে আপনারা বুঝাইতে, আমরা নবী কতটুকু বরকত আইছে। খন্দকর যুদ্ধর ময়দান, যেখানে জানুন পৃথিবীর ইতিহাসে এমন একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটা অস্ত্রবিহীন যুদ্ধ, যে কাফির হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলা কৌশল দেখিয়া আনা যুদ্ধে আমার বাগছে। এটা হইল খন্দকর যুদ্ধ। সুবহানাল্লাহ। খন্দকর যুদ্ধের নিয়ম আছিল, নবী কইলা তোমরা এক কাম করো, ও যুদ্ধের ময়দানের সামনে বড় খাল খনন করো। খাল খনন হয়েছে, আর খাল খনন এটা নবীজির একটা কলা কৌশল আছে যুদ্ধ। আল্লাহ নবীর খাল খনন করার ঘোষণা করলা প্রায় দুইটা রেওয়ায়ত। একটা হইলে 1000 সাহাবী, কোনো কোনো জায়গাতে 1400 সাহাবী খাল খননের শরীক হইলা, এরা মুজাহিদ। এক জায়গাত খন্দকর খাল খনন করতে গিয়া মাটি কাটরা কুদাল দি, দেখা যায় যে শক্ত কুদাল হামার না, ওলা শক্ত জায়গা। অনেক চেষ্টা করলা সাহাবায়ে কেরামলে, ইখান তো আর হাঁটতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলা, ইয়া রাসূলুল্লাহ খাল খনন করি, আর কিন্তু শক্ত মাটি ইখান তো হাঁটতাম পারি না। আমার ভাই অকল বন্ধু অকল, আমার নবী যখন খবর পাইলা খন্দকর ময়দানত শক্ত মাটি কুদাল দিয়ে আমার সাহাবায়ে কেরামলে খাটতা ফাড্ডা না, নবীজি তশরিফ নিলাম। আল্লাহ নবী 3 দিন থাকি ই খন্দকর ময়দান শরীক। সাহাবায়ে কেরাম হল পেটো বাত নাই, উপাস অবস্থায় খন্দকর ময়দান খাল খনন করডা। রাসূলুল্লাহ হাত মুবারকের মাঝে কুদালটা লইয়া কইলে, ও আমার সাহাবীরা, কুল জায়গার মধ্যে বাটি খলল খোলা জাল্লা, জায়গাটা আমারে দেখাইয়া দেও। রহমতুল্লিল আলামিনের মুবারক হাত দিয়া যখন কুদালটা লইলা, যে জায়গার মধ্যে খালটা খনন করা যান না, এত শক্ত মাটি, আল্লাহ নবী হাত মুবারক দিয়া যেমনি আস্তে করিয়া একটা আঘাত করলা জমিন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বল যেখানে জুড়ে জুড়ে বাড়িও মাটি খনন করতা হড্ডালা, আর আমার নবীজির হাত মুবারকটার পরর যখন মাটিয়ে পাইল, সঙ্গে সঙ্গে মাটিটা নরম হয়ে গেল। এখন তো নবী হাটরা সাহাবায়ে কেরাম বলে, আমার নবীরা হাত লাগায় শক্ত জায়গার আল্লাহ নরম বানিয়ে দিলেই না। নবীজির সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীর ওয়া সাইতা হইল, অন্যান্যরা ফলো করডা না, কারণ সব খাজাজির খাম লইয়া ব্যস্ত। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় মায়ার এক সাহাবী, খুব মহব্বত করতা নবীয়ে। জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে নবীজি খাল খনন করতে আসেন, হাত মুবারক একটু উপরে দিয়ে উঠছে, সাইয়া দেখেন আল্লাহর হাবিবর পেট মুবারকের মাঝে ফাত্তর দিয়া চাপা মারিয়া ধরা। সুবহানাল্লাহ। ফাত্তরিটা এমনে বাঞ্চুন, এমনে বাঞ্চুন না তো খামে বাঞ্চুন? ও ভাই, ফাত্তর নবীজি এমনে বাঞ্চুন না, যে নবীর আল্লাহ 2 জাহানের বাদশাহ, নবী যদি চাইতা উহুদ পাহাড় দিয়ে আল্লাহ সোনা বানাইয়া দিলাইতা, নবী যদি চাইতা এই জমিনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ সোনা বানাইয়া দিলাইতা। অর্থাৎ নবীজি কইলা, আমি দলীয় অবস্থায় থাকতাম চাইলাম, আমি মিসকিন অবস্থায় থাকতাম চাই। নবী মিসকিন হল লাগি দোয়া করেন, আল্লাহ আমার মিসকিন বালাও, আর মিসকিন হালত অবস্থায় আমার দুনিয়া থেকে বিদায় দিও।
এখানে নবী গরিব হলরে বেশি ভালোবাসতা, কেনারে ভালোবাসতা গরিব হলরে বেশি ভালোবাসতা। ও যে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির গরিব সাহাবী আছে, গরিব যারা এরা ধনী হলোর 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। যে ধনী হলো দুনিয়ার, গরিব হলরে দেখাই দেখাই খায়, খায় না খায় না মাতুল্লা বাসা হল আগুর আফেল ওতা ওতা আলিয়া লাগা বেটা গরিব লাগা গর এ বেটার খাওয়ায় খাইতে খাওয়ায় ইটা মারি বাধা অগুর গরর সামনে ফালায়। গরিবে দেখে আফসুস করে, ভাই হায় রে হায়, আমার তো এই তৌফিক নাই, আমার হুয়া গুতারে খাওয়াইতাম পারে না, এই তৌফিক নাই, মনে একটু দুঃখ থাকে তার, স্বাভাবিক আইতে পারে। আর হুরুতা কমলার বাধা এইগুলি আজি গিয়া ভাই আম্মা অগরের গিয়ে হাট ডোগা আমার একটা কমলা আনি দেও না, আমি আমারে কমলা দো, বাচ্চাদের বুঝুন নিতা, বাচ্চাইতে বুঝইলা, বাচ্চাইতে বুঝইলা। এই সময় মায়ের বাপে মায়ে ভাই বাপরের কম দাম লাগলো, বাপে ভাই কি লাগিত 300 টাকা রোজ খাবাই, 400 টাকা রোজ খাবাই, চাউলের দাবা ডাইলের দাবতা আলিয়া পাইতা পাইলে কমলা খাবাইতাম হইতে আফসুস করে। ও ধনী খাইল ময়দানে বাসর গরিব হলে হলা 500 বছর আগে আল্লাহ নবী বল জান্নাতের আল্লাহ দান করবা, ধনী রে তুমি সাইয়া সাইয়া দেওয়া, তুমি যারা দুনিয়ার থাকতে সাইয়া সাইয়া তারে কষ্ট দিছো, 500 বছর আগে ধনীটারে আল্লাহ জান্নাত দিবা, জান্নাতের নিয়ামত গুলা বুক করবো, আর তুমি সাইয়া সাইয়া খালি আক্ষেপ করবা আর কইবা রে মৌলা জমিন খেনে আমারে গরিব বানাইলাই না। জুড়ে বললা সুবহানাল্লাহ। এখানে গরিব অবস্থা সবর রাখতা, কিতা রাখতা সবর। এখন যদি গরিব হইয়া খালি বলে আল্লাহ খালি মরেও গরিব মারলায়, আর আমার বা তোমার আবার দয়া মায়া লাগে না, ওইবনি সবর অবস্থায় থাকতাম। তোরা মাঝে নবীজির সাহাবি জাবির মনে আছে নি আপনারা? এখন দেখো রাসূলুল্লাহর পেট মুবারক পাত্তর, দুজাহানের বাদশার পেটও পাত্তর, সাহাবায়ে কেরাম বল তিত্তি লইছে খাইছইল্লা গুদ্দা কামও করতে আসুন খনন কাজ করতা, কারণ এরার এমন অবস্থা আছিল এরার খানি টানি বুলি লইতা যখন নবীজির চেহারা মুবারক দেখি লইতা। জাবির রাদিয়াল্লাহু তাআলা ফাত্তর বান্দা দৌড় দিছেন বাড়ি আছিল তার খন্দকর পাশে, ইয়া বিবির গর গিয়া তার দৌড়ে এখন বিবি গো আইসি বড় একটা মনে কষ্ট লইয়া গরো কোনটা খানির আছে, বিবি হইন খানির তো কোনটা নাই, আমরা তো গরিব কিতা নাই, গরো কোনটা খানির আছে নি বিবি, তুমি জানো নি আজ খন্দকর ময়দানো দুজালের বাদশা নবীর যে হালত দেখি আইসি আমি জাবির আর সহ্য করতাম পারছি না, যে নবীর উসিলা আল্লাহ সারা কুল কায়নাতের সৃষ্টি করলো, আজ ও নবী পেটর বুকে রে পেটর মধ্যে পাত্তর বালদি চাপ পারিয়া নবী জিয়া রাখছ, আমি জাবির দেখি আর সহ্য করতাম পারছি না। ও বিবি বাড়ির মধ্যে আইসি কই দেখি গরু কুলতা খালি আসিলি, যদি তাকে গো বিবি তাহলে আমি আমার রহমতুল্লিল আলামিন রে গিয়া কইম নবী গো মেহরবানি করি আমার বাড়িতে আপনি তশরিফ রাখা, আমার বাড়িতে একটু মেহমানদারি করবা, আমার নবী যদি আমার ঘরে কুলতা খাইয়া যায় ও বিবি আর তাহলে আবার নবীর শরীরের মধ্যে বল আইতে পারে, চাপা পাথরটা নবী সরাইয়া দিবা, আমি আমার নবীর অবস্থা দেখিয়া তোমার কাছে আইছি, দয়া করি খো গরু কুলতা খালির আসেনি। বিবিয়ে হইলা স্বামী কোনটা তো নাই, গরিব আমরা, তবে বকরির এক বাচ্চা আছে, ছোট এক বাচ্চা আছে, আর আটা বড় থুরা আছে, আর তো কোনটা নাই, হইলা তে তো বড় ভালো হয়েছে, বকরির বাচ্চা একটা আছে গুলা আছে, তে আরো ভালা ওগু জব হইলেই আর ওগুর গুস্ত ফাঁকাই লইবা, আর রুটি আটা যেগুলো আছে বুঝি রুটি তুরা বানাই লইবা। বিবিয়া হইলা ঠিক আছে, তে ভালো হয়েছে, রহমতুল্লিল আলামিনের দাওয়াত দিতে হচ্ছে, খুশির আর কিতা আছে, তে তুমি এক কাম করিও, কারণ এটা তো মানুষ বেশি বলে হয়, মানুষ তো 1000-এর উপরে, 2টা রেওয়ায়াত 1400 কুলুগুলো আছে 1000-এর উপরে, তাইলে তুমি যখন নবীরে দাওয়াত দিবা তখন খলে খলে দাওয়াত দিও, যাতে সেও যেন শুনইন না যে নবী একলা আইতার লগে ফাললে 2-3 জন দিয়ে আনতা, এর বেশি যেন মানুষ নাই, কারণ সকল আইলে তো আর সকলরে খাওয়াইতে পারতাম না। এখন খুব খুশি হয়ে গেছেন আল্লাহর হাবিবর খেদমত, রহমতুল্লিল আলামিন রে গিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাবির বড় গরিব, তেমন কুত্তা নাই,
আপনারে বাড়িতে দেওয়ার লাগি বড় তাবার লাগে নবী পারিলা কুলাইতে পারিলা আজকে একটা সুযোগ পাইছি ইয়া রাসূলুল্লাহ আমি জাবিরের বাড়ির মধ্যে আমলেন দুজালের বাসা কিছু সময় লাগে একটু মেহমান হইয়া যাইবা আপনার কদমটা যেন আমার ঘরের মধ্যে পড়ে গো নবী আমি চাই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জাবিরের বাড়ির মধ্যে মেহমান হইয়া যাইতা এই দাওয়াতটা দেওয়ার লাগে আমি জাবির আপনার কাছে আরজ করিয়া দাওয়াত পাইলে নবী তো গ্রহণ করবা কারণ নবী তো খাম দাওয়াত যদি কেউ দেখ আমরা যদি দেখেন ফার বাতাইলে রাখাটা রাখি লইলা রাখিয়া যদি যাওয়াটা হইল ওয়াজিব যখন যদি দাওয়াত রাখিয়া যাই না তাহলে গুনাহগার হইবা কিতা হইবা মাতই না দেখি গুনাহগার আমরা তো দাওয়াত দেওয়া লাগে নানা দাওয়াত আমরা চলে আসেনি না নাই আর যদি গরিবে গিয়ে দেতে রাখিয়া ওই মাচ্চা দেখ মনে রেবো গরিবের বাড়ি দিতে না কিন্তু দনিয়া দিলে এমনি করে কোনো রকম কইলে হইব ঠিক আছে তোমার বাড়ি আইয়া আসেনি না নাই কিন্তু নবী গরিব সাহেব জাবিরে দাওয়াত দিছে নবী যে দাওয়াত গ্রহণ করল আল্লাহ নবী এত খুশি হইলা জাবির রাদিয়াল্লাহু তাআলা খানে খানে গিয়ে নবীরে হইলা খলে খলে আস্তে আস্তে হুজুর আমার বাড়ি দাওয়াত আপনি যাইতা নবীজি হাত মুবারক তুই খাম ফালাইয়া হইলা জাবির তুমি আমার দাওয়াত দিছে বলে হয় আল্লাহর রাসূলের সব সাহাবীরা ডাক শুরু করে দিয়ে সুবহানাল্লাহ তাই মনে কিতাব আমি নবীরে দাওয়াত দিয়ে আপনারা ডাকুন কিতাব লাগে তো আমার কোন ঘটনা ঘটে রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেল ও খালদ করবায় দালুল মুজাহিদ আমার সাহাবীরা রে আজ তোমরার ভাই জাবিরের আমি নবীরের দাওয়াত দিলাম তান বাড়ি গিয়া মেহমান হইয়া যাইতাম তোমরা আমি নবীও দাওয়াত দিয়ার রে চলো আমরা জাবিরের বাড়ি তোমরা সবে মেহমান হইয়া জাবিরের বাড়ি আমরা যা সুবহানাল্লাহ দাওয়াত দিছেন কয়জন রে একজন রে যাইরা কয়জন 1000-এর উপরে কয় হাজারের উপরে হলরে নবিয়া ডাক দিছিল বলে রুশবা তোমরা খাম পালাও তোমরার ভাই জাবিরে হইরা তালবাড়ি বলে হলর দাওয়াত জাবির তো আশ্চর্য এখন তো মেহমান টাইম কি লাগিতা 1000 মানুষ এরা খাওয়াইলি মুটা আমার মুখের কথা নবীজি হলরে দাওয়াত দিছিল সাহাবায়ে কেরাম বল যেমনে দাওয়াত উঞ্চল কারণ 3 দিনের উপাস কয় দিলর 3 দিনের উপাস যেবলে উজ্জত দাওয়াত একগুলো আরো জনের বা সাইরা আরো তো খুশিতে সব আত্মহার হয়ে গেছে কারণ উপাস মানুষের যদি আপনি খানি দেন যে তা দেখ তার মজা লাগে না লাগে না যদি আপনি রুটকিসিরা দিয়ে দেন হয় না যে মজা রইব আর যদি পেট পরা মানুষের আপনি কুরমা ফুলা গরুর গুস্ত আনিয়ে দেন এইব না ইটা ভালো লাগে না আসলে না পেট প্রতি পরা থাকে কুরমা ফুলা গরুর গুস্ত মুরগের গুস্ত হলতা আলিয়া দিল দেওয়া খাইতে আলি করলা আর যদি পেট খালি থাকে একবারে যদি আপনি আলু চাটনি করিয়া দেন এরপরেও বড় মজা লাগে তো নবীজির সাহাবী হল পেট পুকা 3 দিনের উপাস কয় দিলর দাওয়াত তুলিয়ার জায়গাত রয়েছে নি বল তখন খুশিতে আত্মহারা ওইরারে আইজ আমরার জাবিরে আমরারে দাওয়াত দিছল আজ বহুত দিলে 3 দিন হয়ে গেছে উপাস খলদ করবো এটা আলম আমরার খালি দালির কোনো ব্যবস্থা নাই আল্লাহ খাইয়া আমরা মুজাহিদ হলে খাস করিয়া তাই যেহেতু দাওয়াত পাইছি রে পেট পরিয়া বালা জাবিরের বাড়িতে আমরা খাই জাবিরে দিলে তুমি গেছেন কি বাড়ি আল্লাহ নবী হাসান জাবির যাও মেহমান নগর লইয়া আইয়ার আর তুমি তোমার আয়োজন বলে আয়োজন হুজুর কুন্তা নাই বাচ্চা একটা ছাগলর আর আটা তুরা আছে আর কুন্তা নাই বলে কাম করিও তুমি এগু জবে করিয়া গুস্ত বানাও তুমি রান্না বান্না যাইও না আটা এগুলো বানানে যাই না বানাইয়া তুমি রেডি রাখিও আমি নবী আইয়ার তোমার বাড়িতে সুবহানাল্লাহ এখন বাড়িতে গেছেন গিয়া বিবিরে হইলা বিবিরে জ্ঞান কিতা দাওয়াত দিয়ে আইসে নি বলে দাওয়াত তো দিয়া আইসি ঘটনা তো ঘটাই আইছি কিতা মাতো আমি জ্বালা হয়েছি ওলা দিছ নি বলে তোমার লাগান তো বলতো তুমি জ্বালা জ্বালা হয়েছে ওলা ওলা আর বেটিন তোর কথা মতো না আসলে বেটাইন তোর উপরে গরম পানি আসলি লাই এটা বহুত বেটাইন আসলি লাই এরা তো নবীর সাহাবি এরার ব্যাপারে কুদ্দা নাই নবীর বিবি হলে সাহাবায় নবীর সাহাবি হলোর স্ত্রী যারা এরা তারা স্বামী হলোর প্রাণের চেয়ে বেশি ভালোবাসত সুবহানাল্লাহ তা আমরার মতো স্ত্রী না এরা আলাদা 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 এরার বৈশিষ্ট্য আছে হইলাতে কিতা দাওয়াত দিছে বলে দাওয়াত তো দিছি গিয়া হয়েছি নবীজি আপনি আইতা আমার বাড়ি মেহমান বলে নবী আইরানি বলে মাতিও না নবী তো হলরে দিলেছেন দাওয়াত
আমি কইলাম নবীজিরে দাওয়াত, নবীয়ে অখলরে দাওয়াত দিলাইছেন। কই ইতা কিতা করলাই? বলে কিতা? বলে এখন খাওয়াইতা কিতা দি? আয়োজন কয়জনের? ই যে গরুর বাচ্চা ছাগলর চাও একটাই করি আর কজনে খাইবা, আর রুটির চাই দিয়ে আর কজলে খাওয়াইমু। কিন্তু মানুষ কতজন? বলে মানুষ তো 1000 উপরে। ওই নৌ কিতা করলাই, তুমিও কিতা ঘটনা ঘটাই আইলে। বুঝলা বিবি? ও বিবি, আমি কুলতা জানিলাম তুমি জেলা কইস আমার দয়ার নবীদের খালে খালে খলে খলে গেল বিরামি দাওয়াত দিয়াইছি গো। আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করিয়া খলদকর ময়দানের সমস্ত সাহাবায়ে কেরাম বলরে নবীজি ডাক দেয়া হইল, সাহাবীরা রে, তোমরার ভাই জাবির আমারে দাওয়াত দিছো, আর তোমরাও দাওয়াত খাইতাই। ওর আমার বিবি, আমি জানি না আমার নবীজি কইছেন এতে আমার আর চিন্তার কোনো কারণ নাই, কারণ নবীজি দাওয়াত দিছেন, আমার তো ইনো আয় যায় কোনটা না। কইলা ও স্বামী, বুঝলাম নবীজি অখলরে যদি লইয়াই 1000 মানুষরে কিতা দিয়া খাওয়াইবা, ইতা আসলে ওই আমি কিতা কইতাম তে এমন সব হতা বাতিরা তাই হইলে তো বহু খাটো পাল্লাইলিয়া ঠিকঠাক করছেন। নবিয়ে 1000 সাহাবায়ে কেরামর দল লইয়া আল্লাহর হাবিবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। চিন্তা কার? জাবিরর চিন্তা কার? আর তান বিবি যে বেটা মেহমানদারি করাইতো, যে বেটা দাওয়াত দিছে, ও বেটার চিন্তা না অন্য কেউর চিন্তা? এনোর চিন্তা। আমরার তো ইলা আছে দাওয়াত দিছে বিয়াত বলে গড় মাতে 100 করে আইন যেন এ বেটা বিয়াতে 500 টাকা দিতে পারে না, 500 টাকা দিব, চলো বে জাগরের হলটি চাউচুড়ি যা আছে 10-12 হলটিরে লই যায়। ঠিকই ঠিক না? হলটিরে লইয়া বিয়া খালি যায় বল বেটা আয়োজন করছে মাত্র 500 মানুষের ওলা দাওয়াত দিছে, গিয়া দেখা যায় মানুষ হয়ে গেছিল 1000। ইলা কিছু মানুষ আছে না নাই? এখন এবার তো চিন্তা তো তার 500 খাওয়াইয়া এখন আর 500 দিয়ে গীতা বুঝ দিত, খানি উনি নাই তো মানুষে কইন গিয়া হয় গাঁও তো বাদে প্রচার করে কয় দাওয়াত দিত, এত আয়োজন করতো, খাওয়াইতো আর দাওয়াত দিল কিতার লাগে। ইলা কুঠা দেনি না দেনা, কিন্তু দাওয়াত দিছে একজনের, তুমি লইয়া গেলা কি 10? তুমি কোন বিবেকে লইয়া গেলা 10টা 5টা? কোন বিবেকে লইয়া গেলাই? এ মুসলমান, এই হলে দাওয়াত আমরা এমন অবস্থা হয়েছে, দাওয়াত যদি কেউ সিন্নি চালাও থললেও টেকা মানুষে এখন কইতা করা যায় না, টেকা দিলা টেকালা করলেও ভুয়াইতে পারেলা। আয়োজন আগর যুগে মানুষে করছে, মানুষে তৃপ্তি সহিত খাইছে, কিন্তু এখন মানুষ জেলা কথা আইলা যায়লা। যখন বিয়া শাদী সেন্টার হইলে দেখবো আনা দাওয়াতে একগুলো খাইয়া ইলা আছে ইলা লাই। দাওয়াত ছাড়া খাওয়া হইলো হারাম, দাওয়াত ছাড়া খাওয়া কিতা হারাম। আর দাওয়াত যদি রক্ষা করো না হইল যাওয়া হইলো ওয়াজিব, বাধ্যতামূলক যাওয়া লাগবে। এখন দাওয়াত ছাড়া সেন্টার হলো দেখবা বিয়া খার খৈল্লার মাটিও বাতইল্লা বলে ওরা লিখু বলে বরযাত্রী, আর বরযাত্রীরা বাতইল্লা বলে ওরা লিখু বলে খৈল্লার পার্টি। আসলে না নাই? আর হে বাজে দিয়া পালা শার্টুট লাগাইয়া বাজে দিয়ে 4টা খাইয়া আপনার আগে বাড়ি আইল। এগুলো হালাল খাইল না হারাম খাইল? মাত্রই কিতা খাইছে হারাম। এখানে মুসলমান সব জায়গার সতর্ক হয়ে চলা লাগে, সকল জায়গার নীতি আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখো নকল আইসে বিবি তো কিলা কিতা কুলাইতা অত মেহমান হলোর কিতা। আর এরা সাধারণ মেহমান নেই, দুনিয়া সাধারণ মানুষ নেই, এরা সাধারণ মেহমান নাই, এরা নবীর সাহাবী, এরা আজমত, এরা শান শৌকত এত বেশি। হযরত জাবিরর বিবি মনে মনে কইন যায় রে আয় কুলাইতাম কিলা, অত মেহমান হল আমার বাড়িতে ইলা। এমন সময় আল্লাহ নবী জাবির রে ডাক দেয়া বলে, জাবির রে তোমার যে কইছি গোস্ত গুলা বানাই লাইছিলি, কই নবী গো গোস্ত আমি সব বানাই লাইছি, কই রুটির বাটি রুটির খামগুলা বানাই লাইছনি বলে বানাইছি, বলে রান্না করছনি? বলছি না। নবী গো আপনারও কইলা আপনি আওয়ার পরে এগুলা বুয়াইতাম। আমার নবীজি ডাক দেয়া বলে, জাবির ভাই লইয়াও গুস্তর বাটিটা আমার সামনে লইয়াও, আর রুটির খামটা তামটা আমার সামনে লইয়াও। হযরত জাবিরের ছোট একটা বকরির বাচ্চা সামান্য গুস্ত একটা বাটি, ও বাটিটা যেটা দিয়ে আল্লাহ করবা, ও বাটিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলা হইল, আর রুটির যে খামগুলা তাম বানাইছে ওগুলা রাসূলুল্লাহর সামনে আলা হইল। আল্লাহর হাবিব জাবির জাবির গো, ও আবার জাবির তুমি গুস্তর বাটির ডাহলাটা তুলা দাও, আর রুটির বাটির ডাহলাটা তুলা দাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা
রুটির বাটির ডালা তুলা দেন, গুস্তর বাটির ডালাটা তুলা দেন। আল্লাহ নবী এবার তার মুবারক জবানটারে কুলইন এবং জিব্বা মুবারক তাকে কিছু লালা মুবারক বার করইন। রাসূলুল্লাহ জিব্বা মুবারক তাকে সেবরে লালারে তাইল বার করইন। কইল জাবির হরাও যখন রানি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবাল থেকে লালা মুবারকটা জিব্বা থেকে চুষিয়া চুষিয়া লালা মুবারকটা গুস্তর বাটির মধ্যে সামান্য ডালিয়া দেন, আর রুটির বাটির মধ্যে সামান্য ডালিয়া দেন। ডাকলাটা লাগাইয়া কইল জাবির যাও আমি তোমারে জ্বালাই, তুমি বড় পেরেশান দেখি আর বড় চিন্তাগ্রস্ত অবস্থায় আছো, চিন্তা করিও না, আমি তোমারে জ্বালাই। এখন গিয়া বিসমিল্লাহ হইয়া রুটির বাটিটা তুমি রুটি বানালে শুরু করো, আর গুস্তর বাটিটা চুলার মধ্যে রান্না করা শুরু করে দিলা। নবী নিজে বরকত কিতা দিলা, সেব সেব বুঝুন তা লালা সেব। ও ভাই নবীজির লালা মুবারকের মধ্যে মেশকে আম্বরের গ্রাম বাড়াইতো। আপনার আমার বারোই নি ফালাইলার খাইনি বলে ভাই সেব ফালাইয়া সেব খাওয়ানি এলো নিকৃষ্ট কাম। নবী সেব থু করি সেব তুলা দিছেন কুস্তর বাটির, থু করি ইয়ত বাটির দিয়া হইলা যাও রান্না করো। বিরে হয় নবী এখন তো নবী দিছেন অর্ডার দিছেন রান্না করতাম, বলে ঠিক আছে পাখানি শুরু করো। চাওয়াই করে আমার ফেটো লাগছে বু কইরারে ই কিতা কত ভাল বুঝতে আর তোমার বাড়িতে কি লাগিত বরকত কোন জিনিস ইলা স্বাভাবিক আইলা আইলা আপনারা দাওয়াত দিয়ে যে বেঠিয়ে তো ভাই লত ভাল ইয়ে লইয়া যা কিতা হইব দেখায় ইগুতে কিলা কিতা করব আমারও ভেট পড়বো কিলা হেরা রেখা সাহাবায়ে কেরাম বলে দেখরা খালি নবীর ইতা কেউ তো কুত্তা খোয়ার নাই, খোয়ার অধিকার আসিলি নাই, বললে যাও বানাও বিবিয়ে গিয়া জাল দিরা দিরা গুস্ত হয়ে গেছে রুটি হয়ে গেছে। নবিয়া কইলা ওইলে আমার কাছে লই আইবা চাইও তুমি জড়ো লাড়বা ওই গেছে বলে ওই গেছে নি খঞ্জ হয়ে গেছে। নবী রাসূলুল্লাহ তে সব খানির লাগি প্রস্তুত। সাহাবায়ে কেরাম বল ফেটো বুক লইয়া প্রস্তুত হইছে। আল্লাহ নবীর সামনে রুটি বাটি আনাইল, গুস্তর বাটি একটা আনাইল। আল্লাহর হাবিব হাত মুবারক এইভাবে হাত মুবারকটা হাতর পরশটা রুটির বাটির উপরে রাখুন, গুস্তর বাটির উপরে রাখুন। আল্লাহর কসম নবীজির হাত মুবারকটা রুটির বাটির উপরে রাখলাম, গুস্তর বাটির উপরে নবীজি রাখিয়া কইল জাবির রে তোমার মেহমান যারা সবার প্লেটে প্লেটে রুটি দেওয়া শুরু করো। হযরতে জাবির সবার প্লেটে প্লেটে রুটি দেওয়ার লাগে যে মেজবান হল 1000 মানুষের খাওয়ানি তো মুখের কথা নয়, মানুষ লাগবে না লাগতো না, খাদিমদার লাগবো। ওখান থেকে খাদিমদার বানাইছিল বলে তুমি তাহলে খালি রুটি দিবা আর তুমি তার খালি গুস্ত দিবা। এখন রুটি দেওয়ার যারা দায়িত্বে এরা সবর প্লেটে প্লেটে নবীজি বিসমিল্লাহ হাত মুবারক কোনো লাগাইল রয়েছে আর হয়ে দাও দিতে থাকো। দেওয়া শুরু হয়েছে একজল 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 হরি 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 1000 মানুষের প্লেটে প্লেটে এই বাটি থেকে রুটিগুলা গিয়ে পৌঁছে গেছে। আর জুড়ে কই দেবো সুবহানাল্লাহ। কয় হাজার মানুষের প্লেটও আর এই যে রুটির যে থাম রুটি যেগুলা বড় জোরে 8-10 জন মানুষে খাইবা অতখান ব্যবস্থা। সুবহানাল্লাহ। জাবিরে খালি বলি কিতা এই কোন ঘটনা ঘটে অত মেহমানের বাটি প্লেটে প্লেটে দেখি রুটি গিয়ে পৌঁছে গেল। আল্লাহ নবী এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বল জাবির রে তোমার মেহমান হলোর প্লেটে প্লেটে রুটি পৌঁছে গেছিলেন। কইল ওয়াল্লাহি আল্লাহর কসম গো নবী সবার প্লেটে প্লেটে রুটিগুলা পৌঁছে গেছে। আল্লাহর হাবিব এবার ডাক দেখুন জাবির রে এবার প্রত্যেক মেহমান হলরে গুস্ত দেওয়ার ব্যবস্থা করো। নবীজির হাত মুবারক গুস্ত বাটির উপরে রাখলাম, হাতর পরশটাও জায়গার মধ্যে দিলাম। আল্লাহর হাবিব হযরত জাবিরের খাদিম হলরে হইলা সবে গুস্ত দো যারার প্লেটে প্লেটে রুটি গেছে।
এমন অবস্থা হইল রে ভাই, আমার নবীজি যে বাটির মধ্যে হাত রাখছেন প্রত্যেকের প্লেটের মধ্যে গুস্তগুলা গিয়া একেবারে সমান সমান অবস্থায় গিয়ে পৌঁছে গেছে। নবীজি আরো জিগাইল, ও জাবির কৌশাল দেখি সবার গেছে পৌঁছিছিলি দেখো সাইল। জাবির হইলা মেজবাল, সব হইলা মেহবাল। ডাক দা বলি আর রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, সবার প্লেটে তো গুস্তগুলা পৌঁছে গেছে। আমার নবী কইলে এবার সবে খাওয়া শুরু করো, সবে খাওয়া শুরু করো। কেউ খাই না। কি তো হয়েছে? ইয়া সাহাবায়ে কেরাম যেমন পয়গাম্বর তেমন নবী, সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী যত সময় পর্যন্ত খাইছইল্লা অত সময় পর্যন্ত আমরা খাইতাম না। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। ইলা তো আমরা দিলে অর্ডার দেন, যদি দেখি না মুরব্বী দুই একজন কইব দূর মুরব্বী রইলে লোক আমরা মারি দিই। আসলে ও যে বিভিন্ন অনুষ্ঠান হলো, শিল্লি চালত, বিয়া শাদি, আগর যুগের সিস্টেম আছিল, বরকত হইতো। খানি টানিতা বরকত ছাড়া কিন্তু তকব্বরি করা ঠিক নাই। আপনি খানির আয়োজন করলে আগর যুগে মাসে ইমাম, মসজিদের ইমাম সাহেবরা তুকাইতা, মাতই না দেখি যাব বুজুর্গওয়ালা মানুষ তুকাইতা বলে গাঁর মুরব্বী কলাইছেন, এরারে দেখো চাই, তখন কইতা বিসমিল্লাহ হইয়া আপনারা শুরু করুকা, বিসমিল্লাহ কইয়া তখন কি তো হইতো বরকত হইতো। আর এখন কার ইমাম তুকালি আর গাঁর মুরব্বী তুকালি কইব অকল আইসলি মুরব্বী আইলে আপকা ইমাম সাহেব আইলে আমরা শুরু করি দিই, পেট্রোল জ্বালা লাগছে, এখন সাফে আপনার দেওয়া শুরু করছে। এসে দেখা যায় 250-500 মানুষের খানিত 250 খাইয়া হয় না, আর নাই বলে কিতা হয়েছে বলে কিতা হইলাম, কিতা খাইল বলে কিতা নাই, বরকত নাই, কিতা নাই। ও মুসলমান, আগর যুগর মানুষে এগুলা বিশ্বাস করতো। মসজিদের ইমাম সাহেব যদি আইয়া শুরু করেন, গাঁর মুরব্বী সাহেবরে লইয়া যদি আমার খানিটা শুরু হয়, বুজুর্গ মানুষের হাত লাগে, আমার খাবারের মধ্যে আমার আল্লাহ বরকত ডালিয়া দিলাইবা। আপনারা এটা নীতিগুলো আনবানি না আনতে হবে, এটা দরকার আছে নিলা নাই, ইলা দেশা মানুষটি শুরু করেন না জানে, বরকত কমে যাইব। আল্লাহ মানুষটি শুরু করবো, আল্লাহ বরকত ডালি দিব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও খানি নাই, আপনার না খাইলে আমরা খাইতাম কিনা। 3 দিনের উপাস, এরপরও খাইরা না। কত তাজিম নবীরে করডা, কত সম্মান করডা। নবী আপনি শুরু করকা, নবীজির সামনে দেওয়াইল, নবীজি শুরু করলা, এবার সবে খাইলা। খাওয়ার পরে আল্লাহর হাবিব দিলেন, জাবির জিগাও চাই না আর খেরু লাগবো একবানি, জিগাইলা কই না না, ফেট হয় আবার তৃপ্তির সহিত খাইলাইছি। আমরা দাওয়াত দিলে তৃপ্তির সহিত যদি খাওয়াই তো মেহমান বড় খুশি হইন না, খাইছি। আর কেউ আছে কোনো মানে চামচ বাড়িয়ে আসে না, নাই দাওয়াত দিয়া হইব নাইবা চামচ বাড়িয়ে বলে নাই, শেষ হয়ে গেছে। তিতা দাওয়াত দেবো কিতার লাগে, তৃপ্তির সহিত খাবানি, কিতার খাবানি তৃপ্তির সহিত ওগুলো গাইছে। মুহতারাম হাজিরিন কিরাম, রাসূলুল্লাহ আল্লাহর হাবিব জাবির রে ডাক দেবেন, ও জাবির, সবে খাইছলি, সব রাজিকালি হইল, কইলা আমরা তৃপ্তির সহিত খাইছি, আমরা আর দরকার নাই। আমার নবীজি এবার জাবির রে বলেন, ও জাবির, তুমি এবার গুস্তর বাটির ডাকনাটা উঠাও, রুটির বাটির ডাকনাটা উঠাও। জাবির রে, তোমার গরু সবে খাইছলি, কইলাবি গো গরুর সব মানুষে তৃপ্তির সহিত খাইলাইছেন, আমার যত মেহমান আসলা সবেও খাইলাইছেন। আল্লাহ নবী কইন, কেউ তো রইছেন না বলে, জি না। নবীজি ডাক দা বল, জাবির রে, আমি তোমারে জ্বালাইয়া দেই, ও বাটিটা তুই উঠাও। হযরতে জাবিরে তখন বাটিটা উঠাইলা, গুস্তর বাটি। ডাক দেয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, কইলা রইছেনি? কইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গায়া কইয়ার, এই যে কুরুটির গুস্তর বাটিটা উঠাইছি, লবি গো এই বাটির মধ্যে আমার যতটুকু গুস্ত আমি শুরু থাকিয়া বাটির মধ্যে রাখছিলাম, রান্না করার পরে যে গুস্তগুলা বাটির মধ্যে আসিল, আল্লাহর কসম আয়ান হইয়ার গো নবী, সমস্ত গুস্তগুলা জেলারলা বাটির মধ্যে মৌজুদ রয়ে গেছে। নবীজি ডাক দেয়া বল, জাবির রে, রুটির বাটিটা
ডাকলা উঠাও, জাবিরে উঠাইলা, কইলা রুটি রইছেলি, কইল গো নবী রুটির বাটির মধ্যে রুটি, আমি যতটুকু রুটি বানাইছিলাম ততটুকু রুটি একেবারে ভরপুর অবস্থায় রয়ে গেছে। আমার নবী ডাকতে কইল জাবির গো, ও জাবির তুমি বিচলিত হয়ে গেছলানি, তোমার মনটা বড় খারাপ দেখছিলাম, তুমি চিন্তাগ্রস্ত হয়ে গেছলানি। কইল ইয়া রাসূলুল্লাহ এত মানুষরে আমি কি লাগান মেহমানদারি করাইমু, আমার তো তৌফিক নেই, আমি তো বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। আমার নবী ডাক দেয়া কইল ও জাবির তুমি খেদে চিন্তাগ্রস্ত হইলাই, তোমার নবী তোমার বাড়ি মেহমান হইয়া আইসন, আর নবীর আসহাবগুলা তোমার বাড়ি আইসন, সাহাবায়ে কেরাম হল লইয়া আইছি। জাবির রে জাননি তুমি 1000 মানুষরে খাওয়াইলাই, যে রুটিগুলা পাকাইছিলাই এই রুটির গুস্তর মাঝে আমার তুতু আমার লালা ডালিয়া দিছিলাম, আর ও জাবির আমার হাতটা আমি এই বাটির মধ্যে রাখার কারণে তোমার নবীর লালার এই লালার বরকতে আর হাতর পরশর কারণে আমার আল্লাহ এত বরকত ডালিয়া দিলা, তুমি এই সমস্ত 1000 মেহমান হলরে খাওয়াইতে পারিলাইছো। নবীজির জবা তুতু মুবারক বরকত দিনা বরকত না মাতকা হাত মুবারক বরকত। তে নবী নিজে দোয়া করলা বরকতর দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, নবী কইলা আমার রজব শাবানের বরকত দো। নবী নিজে বরকত, এমন কি হযরতে আবু হুরায়রা ফরমাইয়া যে একবার আমার পেটোলা বুক লাগছে, পেটোর জ্বালায় নাড়ি মুড়ি ছিড়িয়াইও, সহ্য করতে পারি না। আমরা আহলে সুফার মানুষ 70 জন মানুষ আসলাম নবীর মেহমান, সুবহানাল্লাহ। একদিনও না প্রত্যেক দিনও সব সময় 3 ওয়াক্তের মেহমান আসলা, সুবহানাল্লাহ। কয়জন মানুষ? নবী কিতা খুব ধনী আসলা না গরিব আসলা? নবী গরিব, গরিবের ঘরে 70 জন। আমরা ঘরে যদি আপনার মেহমান নাই, আমরা ইলা কিছু কপাল হুড়া মুসলমান আছে, মেহমান যদি একজন আইন বাড়ি তার কপাল হুয়াল কুচ করি না, আসেনি না নাই? মেহমান দিলে তার কপাল হুয়াল কুচ কয়, আয় রে কপাল। আমিও নিজে খাইতাম না, এই বেটাই আমার সাঁতার খাইতাম আসেনি না নাই? কিন্তু নবীর কুদ্দা নাই, তারপরে 70 জন মেহমান, সুবহানাল্লাহ। মেহমান যদি আইন আপনার ঘরো মনে করবা এরা নিয়ামত লইয়া আইছে, সুবহানাল্লাহ। মেহমান আইলে কিতা লইয়া আইছিল? বরকত রহমত লইয়া আপনার ঘরে মেহমান আইছে, এমনি আইছিল না। মেহমানদারি করা সুন্নত, মেহমানদারি করা ওয়াজিব। যদি আমার বাড়ি মেহমান আই হয় আমি বাধ্যতামূলক তার মেহমানদারি করতাম হইব, আর না হইলে যেটা আছে ওটা দি আমি খাই আর না খাই, আপনার ঘরে খানি আছে আর না আছে, কিন্তু আমরা যেটা আছে ওটা তার মেহমানদারি করো লাগবো। কয়দিন? 3 দিন। যদি মেহমান আইসে যান না বেটা খার, আপনি যাইতে কইতে পারতেন হলে যাও। 2 দিন 3 দিন পর্যন্ত আপনি মেহমানদারি করতে হইব। 3 দিন পরে যদি দেখা যায় মেহমান যাইরা হইল না, তো খানির তোরা গন্ডগোল লাগাই দিব, দেখো এমনও বেটা মারবা। 6 নম্বর দিন 4 নম্বর দিন 3 দিন বাদে, 3 দিন কিন্তু ওয়াজিব। 3 দিন খাওয়াইয়া 4 নম্বর দিন দেখবা সকালে আলুর ডাইল, আলু ভর্তা, পাতলা ডাইল একটা। যদি দেখা যায় আও যান না মাথায় দিবা আপনার ডিম একটা, এবারে মশলা টসলা কমাইয়া তো দেওয়া বেটা এবার না রে এইবার আর থাকি মেহমান হইয়া আইসি। 3 দিন বড় পাখির গুস্ত, গরুর গুস্ত, মুরগুর গুস্ত বলতে আইলাম, এখন তখন দেন না তো ইনো জুইতে রাতে বাগি কেন থাকি। কারণ মেহমানদারি কয়দিন করতে হইব? 3 দিন। আপনার তো বেবা লগল গেলে আর আইতে তাহলে বললা ইলা কিছু মেহমান আসুন না নাই গিয়া পড়লা বিয়ের বাড়ি ফুড়ির বাড়ি, 3 দিন 4 দিন চলে, 5, 10, 12 দিন থাকা। যদি কোনো মেহমান ইচ্ছা করে রাখে এটা হইলে আলাদা বিষয়, কিন্তু মেহমান বাধ্যতামূলক 3 দিন মুসলমান আর মুসলমানের করাও লাগবো, এরার দায়িত্ব আদায় করতে হইব, খাওয়াইতে হইব, ভিন্দাইতে হইব। আর 3 দিন পরে যাইলাতে আপনি মুখ দিয়ে কইতে পারতেন না, খানিত গন্ডগোল লাগাইতে হইব, অথবা আপনি মুখ দিয়ে কইতে পারো যে আমি আর খাইতাম পারি না, কুলাইতাম পারি না, আপনি দয়া করে যাইতাম কিভাবে। এটা শরীয়তে জায়েজ করছে। মুহতারাম হাজিরিন কেরাম সাহাবীর এজাম, মেহমান যার বাড়ি আইল আল্লাহ রব্বুল আলামিনে ই গরর মানুষরে এত রহমত বরকত দান করল, এমনকি ই গর যে গর মেহমানদারি হয় দেখবা অল্প দিলেই গরর মানুষ আল্লাহ ধনী বানাইয়া দিলা। মেহমান হলে খাওয়াইতে পারে না। এক ছাত্র হুজুর করছেন বেমার, ছাত্র খবর দিয়েছেন দেখিও আবুল হাসান রহমতুল্লাহ আলাই, মুফতি আবুল হাসান আইসুন না তাই খুব অসুস্থ,
তাই হুজুরদের দেখছই না, কদিন বাদে আইসুন, হুজুরে কইলা বাবা তুমি আমার দেখা তাইলে না, তোমার ইলমর মাঝে বরকত কমে যাইব। তাই কইল ছাত্র এখন হুজুর আমার বদুয়া দিলানি, বলে জি না বদুয়া নাই, আমি বাস্তব কথা হইয়া কই হুজুর আমি আইতাম পারছি না, আমার বদুয়া দিল। আমার মা অসুস্থ আসলা, মার খেদমতো লাগি গেছিলাম, আর কেউ নাই দেখা তো আপনি বেমার শুনিয়া আমি আইতাম চাইছিলাম পারছি না, ও আমার হুজুর দয়া করি আমার মাফ করে দেখ, বদুয়া দিল। মুফতি আবুল হাসান সাহেব ডাক দেয়া গেল, ছাত্র বদুয়া তোমারে দিয়া আল্লাহ বাবারে 3টা আমলের কথা তোমারে কইয়ার, তুমি কইরায় তোমার মা বড় অসুস্থ আসলা, খেদমতের মধ্যে লাগি গেছলা, জাননি রে ও আমার ছাত্র, যে সন্তালে তার মাই বাবার খেদমত করি যায়, মাই বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইব। তুমি তোমার মার খেদমত করছো, আল্লাহ তোমার আলাদা দৌলত দান করছো। ছাত্র রে, যে সন্তালে তার মাই বাবার খেদমত করিয়া যায়, আমার আল্লাহ ই সন্তালের হায়াত রে জমিনও বাড়াইয়া দিলা। তোমার 3 আমল হইয়া যায়। 2 নম্বর আমল হইল উস্তাদ তোমার হুজুর আমি আইছো না বেমার দেখা পারছো না, তোমার একটা নসিহত করিয়া যায়। 2 নম্বর হইল যদি কোনো ছাত্র তার উস্তাদর খেদমত করিয়া যায়, উস্তাদর খেদমতের মধ্যে লাগি যায়, উস্তাদর কথা মতো জিন্দগিটা চালায়, ছাত্র জীবনটা চালায়। ও আমার ছাত্র রে, যে ছাত্র উস্তাদর খেদমত করিয়া যায়, আল্লাহ তার ইলমের মাঝে খয়রা আর বরকত দান করিয়া দিবা। আর আরেকটা আমল কই, গোটা গাইড বান্ধি নিও, যদি কেউ ধনী হইতে চায়, গণী হইতে চায়, ধনী হওয়ার ইচ্ছা করে, ছাত্ররে আমি তোমারে জানাইয়া দেই, ধনী যদি জমিনকে বইতে চায়, হে যেন মেহমানের খেদমত করিয়া যায়, মেহমান তার বাড়িতে গেলে তৃপ্তির সহিত তার খেদমত করিয়া যায়। যে মানুষে মেহমানের খেদমত করিয়া যাইব, আমার আল্লাহ মেহমানের খাদিম হওয়ার কারণে, মানুষের খাদিম হওয়ার কারণে অল্প দিনে আল্লাহ রব্বুল আলামিন তারে ধনী বানাইলাই। 3 আমল আমরা করা দরকার আছে না নাই? ধনী হওয়ার দরকার আছে না নাই? ধনী আমরা হইতাম আও দরকার, হায়াতও আমরা বাড়া আও দরকার, ইলম বরকত হইতো আও দরকার। তাহলে মানুষরে খাওয়াইলে আল্লাহ আমরা সম্পদ বাড়ায়। সুবহানাল্লাহ। সাফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই, আপনারা তো গেছেন দেখছেন, হাজার হাজার মানুষে খাইরা, তারারে মানুষে আর কয় টাকা দিলাইরা, আমরা আপনাই মনে করি আর তারা তো ওয়াজ করি দুনিয়ায় লুটিয়া নিরা গিয়া, ওয়াজ করি আর কয় টাকা দেয়। আজকে মাহফিল লাগলো, যারা নসিহত শুনলে মানুষের দিল নরম হয়ে যায়, যারা আল্লাহ ওলিও হল, আল্লাহ ওয়ালা হল, এরারে ওয়াজু আলিয়া মানুষে ঠকাইতো চায়, ঠিক মতো গাড়ি ভাড়া দিত চাইলা। আর ইলা কিছু বক্তা আমরা আলি যেগুলো মৌলানা ওলায় আপনার মাদ্রাসাত সামান্য করছে, আপনার লেবাস লাগে জঙ্গল থেকে বারোই আইছে, মেকআপ করিয়া এই সমস্ত ইয়া কটা কিচ্ছা গাইল, গাল কইল আর জিকির কটা করলো, আর মানুষরে আপনার গাঁত ফিতনা লাগাইয়া গেল, ওবাই গায়ে হেতা কইয়া হতা কইয়া মাহফিলটা নষ্ট করিয়া গেল। এরারে আলি আমরা হাজার হাজার টাকা দিতাম চাই, আর আল্লাহওয়ালা যারা হক্কানি রব্বানি আলী বখলর আলি আমরা ঠকাইতাম চাই। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? এইখানে আপনার হেদায়ত আল্লাহ, যারা মূল্যায়ন করার কথা মূল্যায়ন করি আল্লাহ। কিয়ামতের আলামত আল্লাহ নবী কইন ইলা কিছু আলিম হইব, হে নিজে আলিম নাই। মানুষ আলিমর কাছে যাইতো না, যাইব তার গেছে। যেগু আলিম নাই গিয়া ফতুয়া টুকাইব, আলিমর গেছে যাইতো না, যাইব জালিমর গেছে। নবীজি কইন ইগো আলিম নামর জালিম, হে নিজেও আলিম নাই, হে নিজেও গুমরা, হে নিজে জাহিল, মানুষের থারে গিয়া মশলা শিখাইব, আলিমর গেছে মশলা শিখাইতো নাই। তখন গিয়া ও আলিমে আপনার বোন ফতুয়া দিব। আল্লাহ নবী কইল ইবনে বাজার শরীফের হাদিস, হে নিজেও গুমরা, যে কে ফতুয়া দিছে নিজে গুমরাহির মধ্যে লিপ্ত হইল, আর যে ফতুয়া কি আল্লাহ হেও গুমরা হয়ে গেল। ওগুলো সুবহানাল্লাহ সোকা জুসে নাও বুঝছেন, নাউযুবিল্লাহ দিলে হোকা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আজকে আমরা সমাজও আপনারা খুব কাছে ও যে বন্ড চন্ড ইয়া পড়ি গেছেন, আজকে যে আসাইতে পারে, যে খান্দাইতে পারে, আজকে যে আপনার ও যে বিভিন্ন কথাবার্তা কইয়া মানুষরে আপনার ইয়ে করে, এরা হইল বন্ড আমি আছে কিনা নাই মাতুইলা বন্ড হলে আমরা মাঠগুলা দখল করে লিছিল, কমেডিয়ান বক্তা বন্ড এই সমস্ত আলিম, এরা আলিম নামর জাহিল হলে আমরা মাঠ দখল করছিল। দেখা যায় যেগু ওয়াজ উনাতা একগুলো মানুষ আসল, যারা ওয়াজ উনাতা এরাও নিজে গুমরা, আরও গুমরা হল এগুলো ওয়াজ উনাতো হয়। মুহতারাম হাজিরিন কেরাম সাবিলে যাও,
এখানে আমরা কিয়ামতের আলামতিগুলা সতর্ক থাকতে হবে। এটা গাল গার ওই যে মাইজবান্ডারি, আমিও আমার একটা আছে স্ক্রিনশট দিয়ে আসছিলাম, এই যে বাইরা লইছে কদিন থেকে জানেন আপনারা, আল্লাহর দল নবীরে দিয়া আল্লাহ গেলেন গাই বইয়া, আল্লাহর দল নবীরে দিয়া আল্লাহ গেলেন গাই বইয়া, নবীর দল খাজারে দিয়া শুইয়া আছে লাজবিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। ও কয় না কয় না, নাউজুবিল্লাহ কইলা আর জিরা হোক নাউজুবিল্লাহ। ওটা গান গারো মানুষের হেম নিজে মুশরিক হয়ে গেছে, আর যেগুন হুন্ডা আগুন করে মুশরিক বানাইলা, ইটাও তাল দিলা হাই জালালি হাই জালালি পাতুইলে বাজাবো। আল্লাহর দল লবিরে দিয়া লবি গেলেল গাই বইয়া, আল্লাহ গেলেল গাই বইলা, নাউজুবিল্লাহ বিজালিম। কত বড় মুশরিকি কথাবার্তা। আল্লাহর দল লবিরে দিয়া লবি গেলেল গাই বইটা কত বড় মুশরিকি কথাবার্তা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আকাশটা কাঁপছিল কেল, জমিনটা নাচছিল কেল, বড় পীর গাবছিল কেল, সেই দিল শাল গাইস ও খিতা হলো আমার এটা মনে হয় না, সেই দিল আকাশ বলে কাঁপছে গেলে আর জমিন বলে নাচছে। লাউজুবিল্লাহ কইতা লাগলো ওটাই ওয়াজ মাহফিল হলো খর, ওটাই ওয়াজ মাহফিল হলো খর। জিকির করে তার বাপর লাভে কত সময়, তার দাদার লাভে কত সময়, নাচলিলা লাই আর হাই জালালি তো মানুষের জুস তুললাম না। মাদ্রাসা কাবিল বাস করছে না, ওকে মুফতি লাগাই রাখি দে, আল্লাহ আমার ডক্টর ওটা এখানে আলিমর গালাত যদি না জানে আপনিও জালিম হয়ে যাবা, জালিমর গালাত পেলে মাস্তর মাজরিন কেরাম সামিনে যান। এরপরে খর মরণ কালে ডুলবাসি বাজাইও কলিমার বাইও, মরণ কালে ডুলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ কইলা ইলা কয়নি না কয় না বক্তাও। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার খাজা গলের গুণ কীর্তন গাইও দরবারি বাইও, মরণ কালে ডুলবাসি বাজাইও কলিবার বা দরবারি বাইও, মরণ কালে ডুলবাসি বাজাইও। লাউজুবিল্লাহ আর জুড়ে কইলা লাউজুবিল্লাহ। মরণ কালে ডুলবাসি বাজাইলে জাহান্নামও যাইব না জান্নাতও যাইব। আমরা দর্শক গুলো এরা বক্তা মা ইলা নাই, আপনারা সামনে নাই, হাজার হাজার মানুষের মনে বইয়া থাকর নাউজুবিল্লাহ জালিম। আমরা আজকে যারা আল্লাহর ওলি হল হকিকতর সুন্নিয়ত ই জমিনে প্রতিষ্ঠা করিয়া গেছেন, যারা প্রত্যেকটা ই সিলেট বিভাগের এমন কিছু জায়গা আছে, আমরা তো সুখে আছি। আমি গতকাইলে মাহফিলও গেছি, এমন নির্জন এলাকা, এই যে জাউয়া সাইড সার্থকর সুনামগঞ্জ ইতাবাই গেলে আপনারা অবাক হইবা, মানুষ এত কষ্টে বাস করেন। হতাবাই আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলী আটিয়া দিনের খেদমত করছেন। আমরা তো সুখে আছি। ও ভাই আজকে আল্লাহর ওলি হলোর আবাদ করা জমিন হলো, এই সমস্ত বন্ড কুলাগ্গার হল এই মাঠ দখল করব, এগুলো আমরা কখনো বালিয়ে নিতে পারি না, ঠিক কি ঠিক না? কারণ এরাই আপনার মাল মারবার, যারা আবাদ করছেন হেরার গুণগান হেরা আপনার বাতিল দিইবাজি শয়তানোর মাদার দাঁত বন্ড, এগুলা যে বন্ডর গরর বাহো বন্ড হেও বন্ড, বন্ডর গরর বন্ড, এগুলা থেকে মানুষের কোনো হেদায়ত পাইত না। আজকের মাহফিলগুলা রং তামাশার মন চামড়া বানাইছি। আগের যুগে মানুষের হইতা যে আমরা গেলে আসি আইতাম, খান্দি আইতাম, মাহফিলে যাইবার সময় আসি টাট্টা তামসা করে যাইতাম, আর মাহফিল থেকে যাইবার সময় খান্দি যাইতাম, আগর মানুষের হইতা। আর এখন আমরা যাইবার সময় আসি মাহফিলে যখন তখনও আসি, আর ইনো আসতে আসতে বাড়িতে যাইবার সময় দিলটা ফাত্তর মানে আসি যাই, বলেনি না? আজকে যদি আপনার এই মাহফিলে বইয়া একটা উঠা কুরবানি ফড়ি যায় রে ভাই কবরের বয়ে, অথবা আমার নবীজির মহব্বতে যদি কোনো উম্মতর এক ফুটা কুরবানি পড়ে, জালিয়া রাখবা এই মাহফিলে বুয়াটা সার্থক হয়ে গেছে। কাল ময়দানে মাশর এই এক ফুটা কুরবানিটা আপনার আমল নামার মধ্যে এমন বাড়ি উজল হইব, জাহান্নামের আগুন থেকে এই এক ফুটা চৌকে আপনারে বাঁচাই লইতে পারো।
কবরের বই মানুষের কই কবরের চিন্তা কবরিস্তান আমার মুরব্বী সাহেব কবরিস্তান লইয়া কিছু কইতাম আমি তো ওয়াজ মাত্র আনছিলাম আয়াত যেটা করছি গুতার যাইতামও পারছি না ওই কি হয়ে গেছে কি সময় কবর এমন এক জায়গা আজকে আমরা কবরিস্তান গুলারে এমন অবস্থা বানাইছি গরু বয়স এরপরে খেলার জায়গা কোনো গফর জায়গা বানাইছি না বানাইছি না ও আপনারা আবার এইবার সময় হাজার থেকে বারে দেখি বহুত পাশে গরু দীর্ঘাদের ঠিকই ঠিক না কোনো আপনার বইয়া আড্ডা দেন অনেকে নাউজুবিল্লাহ কোকা ও যুবক ভাই যে কবরিস্তান তোমার মা তোমার বাপ তোমার সদ্যশ্রী আসল ওখানে তুমি গিয়ে আড্ডা দিলা গান বাজনা মোবাইল টিপার সিগারেট টানি টানি জারি খবরও নাই যে তার মা বাপ ঘুমাইয়া ইলা আসল দিলা লাই অথচ এই কবরিস্তান এত এই কবরিস্তান আপনি হেফাজতর জিম্মাদারও দায়িত্ব আপনার আপনি অনেক দিন গিয়ে মরবা হলো আপনার হইব কবর দেখলে আমরা বই আইতে দূরের কথা দেখুন মানুষ কবরের গালাবা সিগারেটটা নিয়ে যার বিড়িটা নিয়ে যার 80টা তামসা করিয়া যার কবর দিলে বই তো আর দূরের কথা অথচ নবীজির সাহাবী উসমান জিল্লুরাইল যখন কবরের গালাবা যাইতারে ভাই আমার নবীজির জলিল কদর সাহাবী উসমান এমন ভাবে খান্না কাটি শুরু করদা উসমান জিল্লুরাইল কবরের গালাওয়ায় গেলে জড়জড়ায়া খান্দা শুরু করতা তান খান্নার যে ফানিগুলা পড়তো দাড়ি মুবারক যেটা আছিল দাড়ি মুবারকটা ভিজিয়া ভিজিয়া জমিনের মধ্যে ফানি পড়তে থাকতো এত ডরাইতা কবর মানুষে তান দেয়া দিন জিগাইল ও ভাই উসমান তুমি কবরের গালাওয়ায় গেলে বড় খালদো কারণটা গীতারে উসমান অথচ জাহান্নামের আলোচনা যখন আমরা শুনি রে আল্লাহর নবী জাহান্নামের যে ভয়াবহতা আমরারে বর্ণনা করিয়া গেছেন আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মাঝে জাহান্নামের যে আয়াতগুলা বর্ণনা করছেন নাজিল করছেন উসমান রে এগুলা যদি আমরা পড়ি আমরা দিল আর দরাইতে পারি না জাহান্নামের ভয়ে আমরা খালদা শুরু করি তুমি উসমান বড় ব্যতিক্রম তুমি দেখি খালদোলা আমরা খালদি তুমি দেখি খালদোলা তুমি কবরের গালাওয়ায় গেলে হাউবাউ করি খালদ উসমান রে জালতাম সাই খারলটা কিতাবরা রে জ্বালাইয়া দেও উসমান জাহান্নামের আলোচনা শুনলে খান্দিতা না কবরের গালাওয়ায় গেলে খান্দিতা সাহাবায়ে কেরাম দল্লা তান্ডে হো কিতাব লাগি তাইল হইলা বলে তোমরা জানো আমি উসমান জাহান্নামের আলোচনা শোনার পরে আমার খাল্লা আইলাম কারণ হইল রে জাহান্নামের গাড় তো বড় পরে আমার নবীজি ফরমাইছেন আল কবরু আউয়ালুল মানজিলুন মানাজিলুন ফিল আখিরা কবর হইল আখিরাতের প্রথম ঘাট রে ও আমার ভাই তোমরা জানিয়া রাখো আখিরাতের প্রথম ঘাট হইল কবর এই কবরের ঘাটও যদি আমি উসমান উদ্ধার না হইতে পারি কবরের ঘাটও যদি আমি উসমান উদ্ধার না হইতে পারি কবরের পরে এরপরে হইব হাসরের ময়দান এরপরে হইব মিজানের পাল্লা এরপরে হইব এরপরে হইব পুলসিরাতর পুর এরপরে জাহান্নাম এরপরে নয়তো জান্নাত কত ঘাট কুলের পরে সব ঘাটর আগে কবর হইল প্রথম ঘাট উসমানে ডাক দেবে ও নবীর সাহাবীরা রাসূলুল্লাহ কইছেন কবর হইল আখিরাতের প্রথম ঘাট আমি যদি প্রথম ঘাটও উসমান উদ্ধার হইতাম না পারি তাহলে আমার অন্য ঘাট জাহান্নামের চিন্তা করি আমার কোনো লাভ নাই এই কারণে আমার কবর দেখলে বড় ভয় লাগে এইখানে কবর দেখলে আমরা ভয় লাগে কবরের চিন্তা আমরা দরকার আসেনি না নাই কবরস্থানের হেফাজত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এইলাও আছে বহুত কবরস্থান জগল দিয়ে রাখি দে মানুষ ডরাইয়া জিয়ারতও যায় না